সকালবেলা যখন শাশুড়ি মা বাজারে যাবে বলছিল তখন তাকে বলেছিলাম আজ একটু সাগরের মাছ নিয়ে আসতে। তাই তো দেখো বন্ধুরা, শাশুড়ি মা কি নিয়ে আসলো আর কি রান্না বান্নার আয়োজন করছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে সকল ভাই ও বোনেরা খুব ভালো আছেন, সুস্থ আছেন। শাশুড়ি মা বাজার নিয়ে আসার সাথে সাথেই মাছগুলো বের করে নিয়ে দুই যা বসে পড়লাম মাছ কাটার জন্য। আজকে শাশুড়ি মা দুই পদের সাগরের মাছ নিয়ে এসেছিল, লইটা মাছ আর হলো লাল পোয়া মাছ। দুটোই কিন্তু খেতে দারুণ স্বাদ, কি বলেন বন্ধুরা? যারা যারা পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যাই হোক, আমি লইটা মাছটা কেটে নিচ্ছিলাম আর ওদিকে আমার যা পোয়া মাছ কেটে নিচ্ছিল। এরপর প্রথমেই পোয়া মাছটা রান্নার আয়োজন করছিলাম। ভাবি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিচ্ছিল। তারপরে আমি মাছগুলো হালকা করে এপাট ওপাট করে ভেজে নিচ্ছিলাম, কেননা এই লাল পোয়া মাছটা বেশি ভাজার দরকার হয় না, এর মাছটা এমনিতেই শক্ত থাকে। এভাবে ভাজা খেতেও কিন্তু এই মাছটা দারুণ মজা লাগে। আমরা সবাই জানি যে সমুদ্রের মাছে প্রচুর আয়োডিন থাকে, তাই তো বাচ্চা কিংবা বয়স্ক সবার জন্যই সমুদ্রের মাছ খুবই উপকারী। যাই হোক, মাছটা ভেজে কিন্তু এক সাইডে রেখে দিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে অল্প কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি রান্নাতে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করব। এখানে আমি একটা টমেটো আর সাথে কিছু কুচনো পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, আর তার সাথে অল্প একটু আদা রসুন বাটাও দিয়েছি। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আমরা ঘরের বউরা কত যত্ন করে প্রিয়জনদের জন্য রান্না করি, তারপরে দিন শেষে কত কিছু শুনতে হয়। রান্না ভালো হয়নি তো এটা হয়েছে তো ওটা হয়েছে, রান্না শিখে আসিনি, রান্না করতে পারি না। অন্যের বউদের তুলনা তো আছেই। অমুকের বউ কত ভালো রান্না করে, অমুকে এটা পারে, তমুকে সেটা পারে, সে ওটা পারে। কত কথা যে হজম করতে হয়। তখন মন চায় বলতে যে যার ভালো লাগে না সে রান্না করে খান। কিন্তু আমরা মেয়েরা যারা স্বামীর সংসারে টিকে থাকতে চাই, স্বামীকে ভালোবেসে স্বামীর সাথে সারা জীবন থাকতে চাই, আমরা এসব কথা বলতে পারি না, হজম করে ফেলি কিংবা ভুলে যাওয়ার চেষ্টা করি। তবে সহ্যের সীমা যখন পার হয়ে যায় তখন আর প্রতিবাদ করা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। যাই হোক, মশলা কষানোর পরে আমি এতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোলের পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি ভাজা পোয়া মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি উপর দিয়ে। ব্যাস, আমার পোয়া মাছ ভুনা করা তো শেষ। এবার আমি রান্না করব লইটা মাছ। লইটা মাছ আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এবার ভাবি এতে মশলা মাখাবে। লইটা মাছটা কিন্তু এমনিতেই খুব নরম থাকে, তাই না? আর এটা রান্না করতেও খুব কম সময় লাগে, আর গলায় বাজার মতো কাটা এই মাছে থাকে না, যার জন্য এটা সবাই খেতে পারে আর খেতেও খুব মজাই লাগে। প্রথমে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে টমেটো আর পেঁয়াজ যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম এই লইটা মাছের জন্য, সেটাই দিয়েছি। এবার দিয়ে দেবো একটু জিরে বাটা। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে হাতে মেখে নেব খুব ভালো করে। লইটা মাছটা কিন্তু এভাবেই আমরা হাতে মেখে রান্না করে খাই। আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে জানিয়ে যাবেন। ব্যাস, এবার হাতটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দেব। গ্যাসে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। মাছটা যখনই হয়ে আসবে, পানিটা শুকিয়ে যাবে, তখনই কুচানো ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দেব। ব্যাস, আমার লইটা মাছ পাতুরিটাও কিন্তু হয়ে গেছে। আমার রান্না তো কমপ্লিট বন্ধুরা। আপনারা সবাই চলে আসুন খাওয়ার জন্য। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমার সকল আপু ভাইদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।